আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ের একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। যেই বোর্ড প্রশ্নটি ২০২৫ সালে এসেছে। তো চলো আমরা দেখি আসলে আমাদের জন্য কি প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কী হবে সেগুলো আমরা কীভাবে সমাধান করব। তো আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি যে দুইটা বিকার দেওয়া আছে। এক বিকারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ২০ গ্রাম এবং ৫৫০ ml দ্রবণ দেওয়া আছে। অন্য একটা বিকারে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর 0.816 মোলার দেওয়া আছে এবং 250 ml দ্রবণ এখানে দেওয়া আছে। তো দুইটা বিকার। এবারে চলো প্রশ্নগুলোর অ্যান্সার আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমাদের জন্য প্রথম প্রশ্ন, বাষ্পীভবন কাকে বলে? তো আমরা জানি যে কোনো তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়া, অর্থাৎ তরল থেকে যে বাষ্পে পরিণত করব যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় বাষ্পীভবন। অর্থাৎ তরলকে তাপ প্রদান করে, কোনো তরলকে তাপ প্রদান করে তরল থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। আচ্ছা, নেক্সট কি দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যাগনেসিয়াম একটি মৃৎক্ষার ধাতু ব্যাখ্যা করো। সো এটা প্রায় আসে এই প্রশ্নটি যে ম্যাগনেসিয়াম একটি মৃৎক্ষার ধাতু ব্যাখ্যা করো। সো আমরা এই প্রশ্নের অ্যান্সার কীভাবে দেবো দেখো, খ নাম্বারটা আমরা এভাবে দেখতে পারি। ম্যাগনেসিয়াম যদি 2 অণু পানির সাথে বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করো, ম্যাগনেসিয়াম 2 অণু পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম 2 অণু পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা কি বলতো? এটা একটা ক্ষার, তীব্র ক্ষার, শুধু ক্ষার না, শক্তিশালী ক্ষার। আর ম্যাগনেসিয়ামকে কোথায় পাওয়া যায় বলতো? ম্যাগনেসিয়ামকে মাটিতে পাওয়া যায়, বিভিন্ন যৌগ আকারে ম্যাগনেসিয়ামকে মাটিতে পাওয়া যায়। সো এই জন্যই কথাটা মৃৎ ক্ষার ধাতু। সো এক তো মাটিতে পাওয়া যায় সেজন্য মৃৎ, আর যেহেতু সে ক্ষার উৎপন্ন করতে পারে সেহেতু ক্ষার ধাতু। মাটিতে পাওয়া যায় বিধায় মৃৎ এবং সে ক্ষার উৎপন্ন করতে পারে বিধায় ক্ষার ধাতু। সো ওভারঅল এটাকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলতে পারি মৃৎ ক্ষার ধাতু। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নটি কি বলেছে যে প্রথম বিকারের ঘনমাত্রা, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের যেই 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 550 ml এর ঘনমাত্রা কত হতে পারে সেটা এখন আমাকে নির্ণয় করতে বলেছে। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমরা এখন নির্ণয় করব। আচ্ছা, সো দেখো, এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কীভাবে করা যায় আমরা একটু দেখানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে কি তথ্য আছে আমাদের। ডাব্লিউ দেওয়া আছে কতটুকু? সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাব্লিউ দেওয়া আছে 20 গ্রাম আর আয়তন হচ্ছে 550 ml। তো ডাব্লিউ হচ্ছে 20 গ্রাম, ভি আয়তন 550 ml, আর আণবিক ভর এম হচ্ছে আণবিক ভর। যে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম হচ্ছে 23, হাইড্রোজেন 1 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তাহলে আমরা কি তথ্য পাচ্ছি? ভি পাচ্ছি, ডাব্লিউ পাচ্ছি, এম পাচ্ছি, এই তিনটে তথ্য পাচ্ছি। আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে এখান থেকে আসলে বের করতে হবে এস এর মান কত, ঘনমাত্রা কত, সেই ঘনমাত্রাটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। তাহলে দেন আমরা সূত্র জানি যে ফার্স্টের সূত্র কি ছিল? ফার্স্টের সূত্র ছিল SVM ইজ ইকুয়ালস টু, আমরা যে সূত্র শিখছি যে SVM ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ বা S সমান 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই MV বা VM, যেটাই বলো না কেন। দেন এখান থেকে মান বসাও 1000। ডাব্লিউ এর মান কত ছিল? এই দেখো, ডাব্লিউ এর মান 20, এম এর মান কত? এম এর মান পাচ্ছি আমরা 40, আর ভি কত? ভি হচ্ছে 550। তো এখান থেকে আমাদের ফাইনাল অ্যান্সারটি কত আসবে? এখান থেকে আমাদের ফাইনাল অ্যান্সারটি আসতেছে 0.91 মোলার, অর্থাৎ প্রথম বিকারের দ্রবণের ঘনমাত্রা 0.91 মোলার। প্রথম বিকারের দ্রবণের ঘনমাত্রা 0.91 মোলার। তো এইটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। আমরা এটাকে গ এর অ্যান্সার বলতে পারবো যে 0.91 মোলার। ব্যাস, গ এর অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। যাচ্ছি আমরা ঘ এর প্রশ্নে। ঘ এর প্রশ্নে কি বলছে দেখো, যে উভয় বিকারের দ্রবণ একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ প্রথম বিকারে আছে ক্ষার, দ্বিতীয় বিকারে আছে অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষারকে আমরা মিশাচ্ছি। তো অ্যাসিড এবং ক্ষারকে মিশালে মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা কীরকম হবে, এইটা আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে বলেছে। তো চলো আমরা এখন এটার অ্যান্সার দেখার চেষ্টা করি, যেটার ঘ নাম্বার অ্যান্সারটা কীভাবে সলভ করা যায়। আচ্ছা, ফাইন। তাহলে আমরা তোমাদেরকে কয়েকটা স্টেপ ভাগ করে দিব। খেয়াল করো, আমরা তোমাদেরকে কয়েকটা পয়েন্ট ভাগ করে দেবো, যে পয়েন্টগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। আমাদের 1 নম্বর কাজ হবে যে বিক্রিয়াটা কমপ্লিট করা এবং বিক্রিয়াটা ব্যালেন্স করা। আমাদের প্রথম কাজই হচ্ছে এটা, যে বিক্রিয়াটা কমপ্লিট করা এবং বিক্রিয়াটা ব্যালেন্স করা। সো দেখো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর টাস্ক। কি বলতো? বিক্রিয়াটা কমপ্লিট করা, বিক্রিয়াটা ব্যালেন্স করা। বিক্রিয়াটা কীভাবে কমপ্লিট হয়েছে? সোডিয়াম ধাতু প্লাস হাইড্রোজেন মূলক মাইনাস সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন প্লাস সালফেট মূলক মাইনাস। তাহলে সোডিয়াম যাবে সালফেট মূলকের সাথে, সোডিয়াম যাবে সালফেট মূলকের সাথে, সোডিয়াম সালফেট, সোডিয়াম যাবে সালফেট মূলকের সাথে, সোডিয়াম সালফেট। আর হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মিলে কি তৈরি হবে? হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মিলে তৈরি হবে পানি। হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক মিলে তৈরি হবে পানি। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমাদের প্রথম ধাপে বিক্রিয়া শেষে আমরা এখানে লবণ এবং পানি তৈরি করলাম, প্রথম ধাপের বিক্রিয়াটা। এবারে দেখো, খেয়াল করো
দেন আমরা এখান থেকে দুইটা তথ্য পাচ্ছি। এই যে দুইটা তথ্য তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা তথ্য আমরা এখান থেকে পাচ্ছি। কোন দুটো তথ্য? 80 গ্রাম এবং 98 গ্রাম। এটা আমরা কোন জায়গা থেকে পাচ্ছি বলতো? এটা পাচ্ছি আমরা বিক্রিয়া থেকে। সো আমরা বিক্রিয়া থেকে পাই, এরকম আমরা টাইটেল দিতে পারি যে বিক্রিয়া থেকে পাই। কি পাই? যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম? 80 গ্রাম। আর সালফিউরিক অ্যাসিড আছে কত গ্রাম? 98 গ্রাম। তাহলে আমরা বিক্রিয়া থেকে এই দুটো তথ্য পাচ্ছি। ফাইন, তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবারে আসো নেক্সট যেই পার্ট, সেটা হচ্ছে উদ্দীপক থেকে পাই। একটা হচ্ছে বিক্রিয়ক থেকে পাই, একটা হচ্ছে উদ্দীপক থেকে পাই। এখন উদ্দীপক থেকে কি তথ্য পাচ্ছি দেখি। উদ্দীপক থেকে আমরা এই তথ্যটা পাচ্ছি, দেখো যে দ্বিতীয় যে পাত্র, দ্বিতীয় পাত্রের মধ্যে কতটুকু সালফিউরিক অ্যাসিড আছে সেটা কিন্তু বলে নাই। দ্বিতীয় পাত্রের মধ্যে বলা আছে সালফিউরিক অ্যাসিড আছে, এটা কত? 0.816 মোলার, আর আয়তন হচ্ছে 250 ml। তাহলে এখান থেকে দ্বিতীয় পাত্রের মধ্যে ডাব্লিউটা কত হবে সেটা আমরা জানি না, আমাদেরকে শুরুতে এখন ডাব্লিউটা এখান থেকে বের করে নিতে হবে। তো আমরা এখন ডাব্লিউটা বের করে নিব, দ্বিতীয় পাত্রের ডাব্লিউটা বের করবো। সো দেখো এম আণবিক ভর, সালফিউরিক অ্যাসিড আণবিক ভর 98 গ্রাম, এস 0.816, ভি 250 ml। তাহলে এখান থেকে ডাব্লিউ বের করতেছি। সো দ্বিতীয় পাত্রের ডাব্লিউ কত আছে? দ্বিতীয় পাত্রের মধ্যে ডাব্লিউ পাচ্ছি আমরা 19 আচ্ছা, এই হচ্ছে আমার ডাব্লিউ। তো আমরা ডাব্লিউ পাচ্ছি কত? ডাব্লিউ পাচ্ছি 19.992 গ্রাম। এটা হচ্ছে কার ডাব্লিউ বলো তো? সালফিউরিক অ্যাসিডের ডাব্লিউ, H2SO4 এর ডাব্লিউ। আচ্ছা, গেল এটা। আর যদি আমরা এখানে ব্যাক করি, দ্বিতীয় পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 20 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি আমরা 20 গ্রাম। সো যদি আমরা আসি আগের জায়গায় ফিরে যাই, যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু, তাহলে বলতে হবে দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 20 গ্রাম, 20 গ্রাম। আর সালফিউরিক অ্যাসিড আছে এই যে ডাব্লিউ, সালফিউরিক অ্যাসিড হচ্ছে এইটা। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে আমরা দুইটা পরিমাণ পাবো, একটা পাবো উদ্দীপক থেকে, একটা পাবো বিক্রিয়া থেকে। সো উদ্দীপক থেকে যে পরিমাণগুলো আমাদের দরকার সেগুলো আমরা পেয়ে গেছি। সালফিউরিক অ্যাসিডকে আমরা SVM 1000W করেছি, সেখান থেকে পাচ্ছি 19.992 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা ডিরেক্টলি দেওয়া আছে 20 গ্রাম। তাহলে আমাদের কাছে এখন মোট 4টা ভ্যালু আছে, উভয় দুটো করে। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া থেকে পাই 80 গ্রাম, সালফিউরিক অ্যাসিড পাই বিক্রিয়া থেকে 98 গ্রাম। এই দুইটা পরিমাণ পাচ্ছি আমরা বিক্রিয়া হিসাব করে। আর একটা হচ্ছে উদ্দীপক থেকে যেটা পাচ্ছি, উদ্দীপক থেকে সালফিউরিক অ্যাসিড পাচ্ছি 19.992 গ্রাম, আর সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি কত? 20 গ্রাম। সো এই 4টা পরিমাণ আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি, আমাদের কোনো বুঝতে কোনো সমস্যা নেই। এই 4টা পরিমাণ আমাদের কাছে একদম ক্লিয়ার। আচ্ছা, ওকে। তো এবারে দেখো, এবারে আমরা এখন ঐকিক নিয়মের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। কিভাবে কি করতে পারি? যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 1 গ্রাম আর 19.992 গ্রাম কতটার সাথে বিক্রিয়া করবে? সো এখান থেকে দেখতে পাচ্ছি যে 19.992 গ্রাম সালফিউরিক অ্যাসিড সর্বোচ্চ, 19.992 গ্রাম সালফিউরিক অ্যাসিড সর্বোচ্চ কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে? সর্বোচ্চ বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে 16.32 গ্রাম, 16.32 গ্রাম। অর্থাৎ আমি আমার যতটুকু সালফিউরিক অ্যাসিড আমাকে প্রশ্নে দেওয়া হয়েছিল, যতটুকু পরিমাণ সালফিউরিক অ্যাসিড আমাকে প্রশ্ন দেওয়া হয়েছিল, আমি যদি ওইটুকু পরিমাণ সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাতে চাই, তাহলে আমার সর্বোচ্চ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে 16.32 গ্রাম, 16.32 গ্রাম। আচ্ছা, গেল এইটুকু। এবার খেয়াল করো, দ্রবণে এবার আমরা যাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইডের কাছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কতটুকু দেওয়া হয়েছিল প্রশ্নে? 20 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ প্রশ্নে আমাকে কতটুকু দিয়েছে? 20 গ্রাম দিয়েছে। আর এই 20 গ্রাম তাহলে আমার লাগতেছে কতটুকু? আমার লাগতেছে 16.32 গ্রাম। দেওয়া হচ্ছে 20 গ্রাম, আর দরকার মানে টোটালি দেওয়া হচ্ছে 20 গ্রাম, প্রয়োজন হচ্ছে 16.32 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে অবশিষ্ট থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে অবশিষ্ট থাকবে। যে কতটুকু অবশিষ্ট থাকবে? 3.68 গ্রাম। অর্থাৎ আমার যা দেওয়া হয়েছে সেইটুকু কাজে লাগিয়েও আমার কাছে 3.68 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সেখানে অবশিষ্ট থাকবে। তো এখানে কিন্তু এটাই বলতেছে, দেখো যে আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, খেয়াল করো যে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতেছে কত? 3.68 গ্রাম। সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড আর অবশিষ্ট থাকবে। সালফিউরিক অ্যাসিড এখানে লিমিটিং বিক্রিয়ক, সালফিউরিক লিমিটিং বিক্রিয়ক নিয়ে কোনো কাজ নাই। এবার দুটি দ্রবণকে একত্রে মিশ্রিত করলে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু অবশিষ্ট থাকতেছে, সুতরাং একটি ক্ষার মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে। এই কথাটা লাস্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো লাস্ট লাইনটাতে আমাদের কি বলতেছে, আমাদেরকে একটু ফোকাস করতে হবে। এখানে
আমাদের এক্সট্রা থাকতেছে কি, আমাদেরকে এক্সট্রা থাকতেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ। সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা আমাদের এখানে কি করতেছে, এক্সট্রা থাকতেছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি এক্সট্রা থেকে যায়, দ্রবণে কিন্তু তুমি অ্যাসিডও মিশাচ্ছ, ক্ষারও মিশাচ্ছ, বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হওয়ার পর অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডগুলো সেখানে জমা হচ্ছে এবং সেই অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 3.68 গ্রাম, 3.68 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা যেহেতু সেখানে এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে। মিশ্রণের প্রকৃতি কিরকম হবে, মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে। ওকে ফাইন, তাহলে দেখো ব্যাপারটা কিন্তু তাহলে এখন ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে। আমরা এখন এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 20 গ্রাম দেওয়া হলেও এখানে আমাদের কাজে লাগতেছে 16 পয়েন্ট সামথিং, কত গ্রাম কাজে লাগতেছে আমাদেরকে এখানে দেখো, কাজে লাগতেছে 16.32 গ্রাম, আমাদের এখানে কাজে লাগতেছে 16.32 গ্রাম। তাহলে আমাদের তো আরো তো 3 পয়েন্ট সামথিং গ্রাম যেটা আমাদের কাজে লাগবে না। তাহলে এখানে কি এক্সট্রা থেকে যাবে, দ্রবণে কি থেকে যাবে, এক্সট্রা ক্ষার থেকে যাবে। সো এই এক্সট্রা ক্ষার মিশ্রণের প্রকৃতিটাকে ক্ষারীয় তৈরি করে ফেলবে, এক্সট্রা ক্ষার মিশ্রণের প্রকৃতিটাকে কি তৈরি করবে, ক্ষারীয় তৈরি করে ফেলবে। সো আমি আশা করতেছি তোমরা ঘয়ের অ্যান্সার আমি যেভাবে সাজিয়ে দিলাম তোমাদেরকে, সেইভাবে যদি তোমরা অ্যান্সারটা লিখতে পারো, তোমাদের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে এবং তোমরা সেখানে ফুল মার্কস পেয়ে যাবা। তো আজকের এই সৃজনশীল পর্বটি আমি এখানে শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।